তাই কবি বলছেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা দু নয়নে দেখব খোদা ছিল তামান্না আরে মোর নবীকে ডেকে নিলেন আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আরে দেখতো যদি কেটে দিত আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা খোলকে আজিম আমার শাহে মদিনা যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা খোলকে আজিম আমার শাহে মদিনা মুসলমান নবী ছাড়া কিছুই মানে না মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা নারে তাকবীর তাহলে মত থেকে কেউ বাঁচতে পারবে না ভাই নাকি আচ্ছা আর একটু শুনেন মানুষ যখন মরে যায় আওয়াজ তো ঘটায় ভাই जिस तरह पहले आवाज थी उसी तरह कीजिए তাহলে ভাই যখন আমাদের আত্মীয়র মধ্যে কেউ মরে বেশিরভাগ মা খালারা কান্দা কাটি করে না খালি যদি শুনে লেয় যে হ্যাঁ আমার আত্মীয়র মধ্যে কেউ মারা গেছে লাখে পোঁটা না থাকলে সাই সুই করে কান্দবে চুল গলাকে ঝাঁকড়ে মাকড়ে বেড়ে মা আগে মরে গেল মা এই ওই এখন ওয়াকি এখন মুখে পানি দেন চোখে পানি দেন কত হাওয়া মাকে চিৎকার করবে একটা গল্প বলছি হাদিসের কথা নাই একটা মহিলা ওর স্বামী হাল বাইতে চলে গেছে ওর ফোন এসছে বাড়িতে যে তোমার অমুক মারা গেছে দেখতে যাবে না এখনকার মানুষ যদি মরছে তো এক বলরও যদি চার চাক্কাতে যদি যায় ভর্তি হ্যাঁ তো একটা ড্রাইভার আর একটা ওর সাথে মতলব থাকে বাকি সবটি মহিলা যাবে দেখতে আপনার এলাকা যায় এরকম আছে আছে না নাই আচ্ছা মহিলার যাওয়ার কি দরকার ভাই ওরা কি জানাজা পড়বে যায় যারা জানাজা পড়বে ওরা যাবে না বাড়িতে আর যারা পড়বে না কাঁদবে ওখানে যে ওরাই যাবে হ্যাঁ আল্লাহ হ্যাঁ নিজের মা বাপ দাদু দাদি কেউ মরলো আলাদা কথা গ্রামের কেউ মরেছে যাবে না জি বুবু এ বুবু যাবে না এ টগরির মা যাবে না এ ডাবলুর মা যাবে না তুমি এ যাবে না করতে করতে গাড়ি ভর্তি খার যা হোক ফোন এসেছে তো ফোন এসেছে দেখতে যাবে ওর পুরুষটা হাল বাইতে চলে গেছে তা হালের ভুঁয়ে চলে গেছে এই জজতলিতে বিনা পুরুষকে না কহে চলে যাব তো বকাঝকা করবে ই হাঁটতে 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 ভাই হালের ভুঁয়ে চলে গেছে ওর স্বামীটা দেখেছে আরে আমার হালে আমার মতো জীবনে হালের ভুঁয়ে লাহারি লিয়া কোনোদিন আসেনি আর আফলে তাফলে হাঁটে চলে আসছে ব্যাপার কি হাল খাড়ো করে দিয়ে তখন খুঁজে কি হয়েছে তোর রে এত কেন কাঁদছিস এবার ওকে বলছে হালে মারা বাপ আমার ভাইয়ের খাইলা তো শাশুড়ির ফুফাই তো দেওরের ভাতিজা যাও বেটির লাতের পতার নাতে মারা গেছে বলছে ওরে আল্লাহ এত লম্বা রিশতে বলছে হালে মারা বাপ তাড়াতাড়ি কইরা বাড়িতে যাইও মুরগি গালাকে খোলার ভিতরে ভরিও আর গরুকে গহিলে বাঁধিও বাজি হে
ইয়ার আইল পাখা কি আর কিচ্ছু না, যেটা কে কাকে বলছি, কানতে কানতে নিজের পুরুষকে বাজি করে বসে আছে। এই তো মহিলাদের কান্দন, মা খালারকে কান্দন। আল্লাহর নবীর জামানাতে নবীজি একদিন রাস্তাতে হেঁটে চলেছেন, আর একটা মহিলা ওর বেটা মারা গেছে, তো কবরের পাঞ্জরে বসে বসে কাঁদছে। ও কিন্তু চিনে না যে এটা হলো আল্লাহর নবী, চিনে না ও। আল্লাহ রসুল দেখছেন যে মহিলাটা কবরে বসে বসে কাঁদছে। আল্লাহ রসুল বলছেন, রে আল্লাহর বান্দি, সবর করো, সবর করো, কান্দতে হয় না, কান্দা কি তুমি পাইবে? ও চিনে না তো যে এটা আল্লাহর রসুল। বলছে, হ্যাঁ হ্যাঁ, তুমি যাচ্ছ চলে যাও, তোমার কেউ মরলে তুমি বুঝতে পারতে, তোমার তো কেউ মরেনি, তুমি চলে যাও বলে দিলেন। এখনো মেলায় মা খালা এমন আছে যে কাঁদবে না, আছে না এরকম, কাঁদবে না। তখন যারা সাইড থেকে এরা ফের মজা লিবার বলবে, ইয়ার দিলটা কত পাথর রে বুবু, মনে হয় ওর বাপটা মেরেছে তো কত মাগির ভালো হয়েছে, একটুকু চোখ দিয়ে পানি ঠান্ডা ঝরে না আমার। এই দেখেন এরকম ভাবে কথা বলবে। তো আল্লাহ রাসূল বলছেন কাঁদতে হয় না, সবর করো, আল্লাহ তোমাকে বদলা দেবে। তখন বলছে, হ্যাঁ হ্যাঁ, তুমি যাচ্ছ চলে যাও, তোমার কেউ মরলে তুমি বুঝতে পারতে। নবীজি চলে গেলেন। পাঞ্জরে একটা মুসলমান বলছেন, এই আল্লাহর বান্দি তুমি কি করলে? বলছে, কি হয়েছে? বলছে, তুমি যে এত বড়টা কথা বলেছো লোকটাকে জানো? বলছে, কে? বলছে, এটাই আল্লাহর নবী। যেটাই আল্লাহর নবী না তো? হ্যাঁ। তাইলে ভুল হয়ে গেল। দৌড়াতে 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 আল্লাহর নবীর বাড়িতে চলে গেলেন। ও মনে করছে নবী কত বড় মানুষ, কত বড় বাড়ি হবে, নৌকার চাকর ওর রাইফেল নিয়ে তালোয়ার নিয়ে গেটম্যান দাঁড়িয়ে থাকবে, পারমিশন নিয়ে মনে হয় ঢুকতে হবে, এরকম দৌড়িয়ে দৌড়িয়ে গেছে। দেখছে ওখানে কোনো গেটম্যান নাই, ওখানে কোনো পুলিশ নাই, দারোগা নাই, ওখানে কোনো পাহারাদার নাই। ডাইরেক্ট নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবী গো, আমি আপনাকে চিনতে পারিনি, জানতে পারিনি নবী গো, তাই আমি মেলায় কথা আপনাকে বলে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর বান্দিরে, তুমি, তোমার ছেলে মারা গেছে, তুমি কবরে বসে বসে কাঁদছো রে। কান্দা 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 তোমার মনটা যখন শান্ত হয়ে যাবে তখন তুমি সবর করবে। এর নাম সবর নয় রে, এর নাম সবর নয়। তোমার মা মরেছে, তোমার আব্বা মরেছে, তোমার দাদু দাদি নানা নানি মরেছে, তোমার কলেজার টুকরা মরেছে, তোমাকে সবর করতে হবে। যেমনই তোমার পরে মুসিবত এলো, তোমার কলিজাতে ধাক্কা লেগে গেল, তোমাকে সবর করতে হবে। ইয়ার নাম হলো সবর। আর কান্দা 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 তুমি পরে যদি সবর করো, ইয়ার নাম কিন্তু সবর নয়, ইয়ার নাম সবর নয়। তোমাকে প্রথমে সবর করতে হবে। ভাই মুসলমান, আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়ার আগেকার স্বামী আবু সালমা যখন মারা যায়, তখন নবীজি দেখতে গেছেন। তো বৈশা আছেন কে? উম্মে সালমা, নিজের স্বামী মারা গেছে, বৈশা আছেন। আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিলেন, পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। বেটা মরে গেল, দোয়া পড়বেন রে বন্ধু। বেটি মরে গেল, দোয়া পড়বেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। দোয়া পড়বেন। এটা কয়টা লোক দোয়া জানি? দোয়াটা পড়বে না। কত মানুষ আছে হা হা করে কানতে লাগবে, দোয়া পর্যন্ত পড়বে না। উম্মে সালমা বলছেন, আল্লাহ, আমার স্বামী যেটা আবু সালমা মারা গেছে, এর থেকে কি ভালো পুরুষ দুনিয়াতে পাবো? আর আল্লাহ রাসূল বললেন, দোয়া পড়ো, আল্লাহ এর থেকে তোমাকে ভালো জিনিস দিবে, ভালো সৌহার দিবে, তুমি দোয়া পড়ো। ও মনে মনে বলছে যে আমার স্বামী আবু সালমা মরে গেছে, এর থেকে কি ভালো পুরুষ পাবো আমি দুনিয়াতে? আর খুব এটা আমার ভালো নেককার দিনদার স্বামী ছিলেন, এর থেকে ভালো পুরুষ আর পাবো না। তাও দোয়া পড়লেন, নবী বললেন, পড়লেন। এবার যখন তার ইদ্দত পার হয়ে গেল, 4 মাস 10 দিন যখন তার কেটে গেল, আল্লাহর নবী তাকে বিবি বানার জন্য, বিয়ে করার জন্য নবী তাকে পেগাম দিয়ে দিলেন। নবীর পেগামটা পেয়ে মন খানে খুশি হয়ে গেল। এবার আল্লাহর শুকরিয়া আদায় করছেন, বলছেন, আল্লাহ রে, আমি মনে করেছিলাম আমার স্বামী আবু সালমার থেকে আমি দুনিয়াতে ভালো পুরুষ পাবো না, কিন্তু নবী যে আমাকে পেগাম দিয়ে দিলেন, ইয়ার মানে আমার নবী হবে পুরুষ, আর নবীর থেকে দুনিয়াতে কোনো পুরুষ
রোজ ভালো হইতে পারে না। না পারে? পারে, দুনিয়া থেকে হইতে পারে না। খুব ভাই মুসলমান, আর একটা গল্প বলি আপনাদের সামনে। একটা কিতাব আছে, গল্পর মাধ্যমে জ্ঞান। আমার আপনার গল্প নয়, আমাদের আপনার গল্পতে শুধু গুনাহ ভরা আছে। বলবে হ্যাঁ গুনাহ ভরা আছে। কি? চার দোকানে বসে গেছি, হবে ওইটা হাজি কে কইবে ওকে, শালা কার ও তো লোকের আইল ছপে ছপে খাইয়া ঠেকে ঠেকে ও হজ করতে গেছে। এই মুলবি সাহেব, এগুলা মুলবি নাকি কোনো? হ্যাঁ, এগুলাকে কে মুলবি বলে? নমাজ পড়ছে দাঁড়িয়ে, আবেও নমাজে কোনো কাম দেবে না, ওর থেকে ভালো আছে শালা নমাজ পড়ে কি করবে ও লম্বা লম্বা দাঁড়িয়ে দিয়ে? রাত দিন বলে কি বলি না এগুলা কথা আমরা? আমাদের গল্প শুধু গুনাহই গুনাহ। আর ওয়াতি একটা জ্ঞান আছে। এক রাজা নিজের সিংহাসনে বসে আছেন, নেককার দিনদার রাজা। একটা ফকির তার দরবারে চাইতে এসেছে, সাইল। এবার রাজা বলছে, বাবা রে, ও আল্লাহর বান্দা দরবেশ ফকির, তুমি আমাকে এমন কিছু মন্ত্র দোয়া দিয়ে যাও যাতে ওইটা আমি মনে করে মতটাকে আমি স্মরণ করতে পারি। মত বলে ভয় হয়, আখিরাত বলে আমার ডর হয়। ফকির চিন্তা ভাবনা করে বলছে, মহারাজ আপনাকে একটা মন্ত্র দিয়ে যাব, আপনি তো আমাকে কিছু বলবেন না? বলছে না না বলো। বলছে মহারাজ আপনি মতকে স্মরণ করেন, মতকে স্মরণ করেন, মনে করেন। মতকে স্মরণ যদি আপনি করেন, মতকে যদি স্মরণে রাখেন, জীবনে আপনার দ্বারাতে কোনো গুনাহ হবে না, ভুল হবে না, আপনি নেককার দিনদার হয়ে থাকতে পারবেন। এই কথা বলে ফকির চলে গেল নিজের বাড়ি। বাদশাহ রাত দিন খাওয়া পিন্ধা নামাজ রোজা করার পর একটা কথা, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে। দিনে 200-300 বার 500 বার করে জপে, তাসবির মতন জপছে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে। এক মাস যখন পার হয়ে গেল, বাদশাহ কিন্তু বিরক্ত হয়ে গেছে, শালা কেমন তসবিহ দিয়ে গেল, ওরে পড়িতে মজাও লাগে না, আর কিছু বুঝতে পারি না, পরিবর্তন আমার আসে না। ধর বেটা, কোথায় আছে উজির নাজিরকে বললে ধর, ওকে ফাঁসি দেবো। এত বড় আমাকে কষ্ট দিয়ে গেল। খুঁজতে 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 ওকে পেয়েছে, ওই ফকিরকে। বাদশার দরবারে হাজির। বাদশাহ বলছে, এই বেটা ফকির, তুই 2 মাস থেকে আমাকে কষ্ট দিলি, একদিন মরতে হবে, একদিন মরতে হবে। এতদিন থেকে আমি মরতে হবে মরতে হবে আমি স্মরণ করছি, একটুকু আমি পরিবর্তন বুঝতে পারলাম না। খো বেটা রে, তোকে সকাল 7টার সময় তোকে ফাঁসি দেবো, আমি ফাঁসি দেবো, তুই মরবি। ওর ছেলে মেয়ে গেলা ফকিরের আইসা রাজার পা হাত ধরেছে, মহারাজ আমার স্বামীর ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দিন। বলে না, মাফ করতে হবে না, যত বড় অপরাধ করেছে একে 7টার সময় ফাঁসি দিতে হবে। এই করতে করতে মানুষ জমা হয়ে গেল। মানুষ জমা হবে না ভাই, এরকম কথা শুনে জমা হয়ে গেল। তখন শেষবারে রাজা বলছেন ফকিরকে, রে ফকির, তুই তো মরে যাবি, তোর যদি আখরি কোনো খাইশ থাকে, শেষ কোনো আশা থাকে, বল, তোকে পূর্ণ করা হবে মত ছাড়া। এবার ফকির ভাবা চিন্তা করে বলছেন, মহারাজ আমি যেটা চাইবো এটা আপনি পুরা করবেন। বলছে হ্যাঁ, কিন্তু মত ছাড়া, ফাঁসি ছাড়া তোর পূর্ণ করা হবে। এইবারে ফকির বলছেন, মহারাজ কালকে আপনি আমাকে সকাল 7টার সময়তে ফাঁসি দিবেন, এখন বেলা 10টা বাজছে। ও মহারাজ, আমি এই 10টা থেকে নিয়ে কালকে 7টা পর্যন্ত শেষ, আপনার শেষ খাহিস আমি রাজা হব, আর আমার মতো আপনাকে কিন্তু ফকির হইতে হবে। আমি আপনার গদিতে বসবো, রাজ্য চালাবো 10টা থেকে নিয়ে 7টা পর্যন্ত, আর আপনার পাগড়িটা আমার মাথায় তুলে দিতে হবে, আপনার চেয়ারে বসাতে হবে, আর আমি যা বলবো আপনাকে শুনতে হবে, আপনাকে কিন্তু এই গদি ছাড়তে হবে। রাজা বলছে, না 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 না, এটা করা হবে না। খো বলছে, আপনি ওয়াদা করেছেন, পূর্ণ করা হবে, আপনাকে করতে হবে। রাজা বলছে, কোন ভেজালে পড়লো রে ভাই? বলে ঠিক আছে চল বস। কুরসিতে বসে গেলেন, তার মাথাতে তাজ দেওয়া হলো। এই দেখার জন্য আরো লোক হবে, চল চল, রাজার দরবারে খেলা লেগেছে, ফকির হয়েছে রাজা, রাজা হয়েছে ফকির, চল। একটা চিনিয়া বাদাম ওয়ালা চলে এসে, মুখ ফালি চিনিয়া বাদাম ট্রেনে যাচ্ছে, চিনিয়া বাদাম চিনিয়া বাদাম, টাইম পাস, আধখানি বুঝতে পারবেন কথা, আধ অর্ধেক ভিতরেই থাকবে কথা। চলে এসেছে যে ফকির রাজা হয়েছে, ও তখন বলছে, এই চিনিয়া বাদামকে ধরে নিয়ে বেটাকে। ও জায়গা পেয়ে না, মজলিস এসে চিনিয়া বাদাম চিনিয়া বাদাম ধরে নিয়ে ওকে সামনে নিয়ে আসা হলো। এবার একটা বলছে ওই পুরাতন রাজাকে, রাজা
এখন আমি রাজা, তুমি প্রজা হয়ে আছো, এই বেটাকে জেল ঘরে বন্ধ করো, সকাল 7টাতে আমাকে ফাঁসি হবে আর সকাল 6টার সময় চিনিয়াবাদামওয়ালাটাকে ফাঁসি হবে, একে জেল ঘরে বন্ধ করো। কথাটা শোনা পর চিনিয়াবাদামওয়ালার মন ঘেবড়ে গেল, আল্লাহ কি হলো, কি করলাম, কত পাহাড় ধরছে, কত কি করছে, বলছে না কিচ্ছু শোনা হবে না, আমাকে 7টার সময় সকালে ফাঁসি হবে, তোমাকে 6টার সময় হবে। বন্ধ করে দিলে এবারে 12টা হয়ে গেল। এবার ওই ফকির রাজা, পুরাতন রাজাকে বলছেন, মহারাজ আপনার 10টা সিপাহীকে আপনি ডাক দেন আমার কাছে, যারা তেজ মানুষ, জেহেন, যারকে ভালো হুঁশিয়ার। ডাকা হলো, বলছে বাবা ধান রে, তোমরা দুজনের দিকে চলে যাও, দুজনের দিকে চলে যাও, দুজনের দিকে চলে যাও, গোটা রাজ্য এলান করে দাও, এই রাজ্যের ভিতরে সব থেকে যেটা একটা সুন্দরী মেয়ে ছেলে, সব থেকে দেখতে যে সুন্দরী মেয়ে ছেলে, ওই মেয়ে ছেলেকে আমার সামনে তোমরা ডেকে নিয়ে এসো। ঘোষণা হয়ে গেল, রাজা তো ফকির হলে কি হবে, এখন তো রাজা, সুন্দর মেয়ে ছেলে তার সামনে একটা হাজির করা হলো। এবার ওই রাজা বলছেন, এরে আল্লাহর বান্দি, আল্লাহ তোমাকে যৌবন দিয়েছেন, আল্লাহ তোমাকে সুন্দর করেছেন, তোমাকে আল্লাহ রূপ দান করেছে, তুমি যত টাকা নেবে তোমাকে টাকা দিব, যত বকশিশ নেবে তোমাকে দিব, হীরা চাঁদের সোনা যা চাইবে তোমাকে দিয়ে দেব। কিন্তু আল্লাহর বান্দি রে, এই তুমি এই চিনিয়াবাদামওয়ালা ঘরে বন্ধ আছে, একাই ঘরে আছে, কেহ নাই, ওই ঘরে তুমি চলে যাও, তাকে সকাল 6টার সময় তাকে ফাঁসি দেওয়া হবে। এখন থেকে নিয়ে 6টার আগে আগে তোমাকে একবার তোমার জালে তাকে ফাঁসাইতে হবে, তোমার দিকে তাকে একবার টানতে হবে, তার সাথে তোমাকে একবার জেনা ব্যভিচার করতে হবে, তার সাথে তোমাকে একবার তোমার মন খানা পূরণ করতে হবে। যাও রে আল্লাহর বান্দি যাও, যত টাকার তোমার দরকার আছে তুমি টাকা নেবে, তোমাকে দেওয়া হবে, কিন্তু যাও ওই চিনিয়াবাদামওয়ালার কাছে তুমি চলে যাও। এই মেয়ে ছেলেটা বলছে, মহারাজ এটা তো আমার আসান, আমাকে 1 মিনিটও সময় লাগবে না, যে আল্লাহ আমাকে রূপ চেহারা দিয়েছে আমি নিজের জালে তাকে ফাঁসিয়ে দেবো। বলছে ঠিক আছে যাও। সুন্দর কাপড় টাপড় পিন্ধে চিনিয়াবাদামওয়ালার ঘরে ভরে দিয়েছে, ওই ঘরের ভিতরে শুধু চিনিয়াবাদামওয়ালা আর সে মেয়ে ছাড়া আর কেউ নেই। এবার তখন ফকির রাজা বলছে, মহারাজ আজ রাতে আপনাকে আমি ঘুমাইতে দেব না। বলছে কি করবেন? বলছে আমার সাথে সাথে আপনি চলেন। ওই একটা খিড়কি ছিল, দেওয়াল ঘর ছিল, একটা সুন্দর ছিদ্র ছিল, ওই ছিদ্র দিয়ে দুজনের চেয়ার নিয়ে বসে বসে দেখতে লাগলেন তাদের দুজনের ঘটনা কাহিনী। এই গোটা রাত তারা কি করে, সুন্দর সুন্দর লেবাস কাপড় পরে। এবার ওই মেয়ে ছেলেটা চিনিয়াবাদামওয়ালাকে বলছেন, আরে চিনিয়াবাদামওয়ালা রে, তুমি জীবনের স্বাদটা তুমি আমার কাছে একবার পূর্ণ করে নাও। কিন্তু তার কথা মানে না, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে আর কাঁদছে। এই করে করে রাত 12টা হয়ে গেল, 1টা হয়ে গেল। ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আজান হয়ে গেল, কিন্তু একবারও চিনিয়াবাদামওয়ালাটা তার দিকে দেখে না। এবার মেয়ে ছেলেটা বলছে, এরে চিনিয়াবাদামওয়ালা, এরে আল্লাহর বান্দা, তুমি তো সকালবেলাতে 6টার সময় তোমাকে ফাঁসি হয়ে যাবে, তুমি দুনিয়ার মজাটা নিয়ে লাও, এসো এসো, তুমি আমার স্বাদটা তুমি একবার নিয়ে লাও, তুমি দুনিয়া থেকে চলে যাবে, মরে যাবে, আল্লাহ যে আমাকে যৌবন দিয়েছে এর মজাটা তুমি একবার নিয়ে লাও। কিন্তু একবারও তার কথা শোনে না। শেষের বেলাতে ওই চিনিয়াবাদামওয়ালা তখন বলছেন, আল্লাহর বান্দি রে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যৌবন দিয়েছেন, তোমার রূপটা চেহারাটা খুব সুন্দর। আরে আল্লাহর বান্দি, জীবনে আমি নামাজ রোজা কিছু করতে পারিনি রে, জীবনে আমি আল্লাহকে দেখে ভয় করিনি, জীবনে আমি মদকে দেখে ডরাইনি। এখন মরার টাইমে, মরার সময়তে এই যে আমি যদি তোমার সাথে আমি ভুল কাজ করে দিই, জেনা ব্যভিচার করে নি, এটা কাবিরা গুনাহ, এক তো আমি পাপের কাজ করে করে জীবনটা নষ্ট করেছি, আর শেষের বেলাতে আমি যদি পাপ করে চলে যাই, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, রে আমার বান্দা, জীবনটা তুমি যেমন করে পেরেছিল কাটিয়েছিলে, কমপক্ষে শেষের বেলাতে তুমি গুনাহ থেকে কেন বাঁচতে পারোনি, এই জন্য আমি তোমার কাছে আমি যাব না। ঠিক 6টা বাজলো,
একবারও তারা নিজের কাছে হইতে পারলো না। খুব এবারে ফকির রাজা, পুরাতন রাজাকে বলছেন, মহারাজ চলেন আপনি। এবার চিনিয়াওয়াদাওয়ালাকে বলা হলো, তুমি চলে যাও বাড়ি, তোমার কার ফাঁসি দেওয়া হবে না। ঠিক 7টার সময় হয়েছে, নিজের তাজ খুলে পুরাতন রাজাকে দিচ্ছেন আর বলছেন, মহারাজ আপনি এই চেয়ারে কুরসিতে বসে যান, আমার ওয়াদা পুরা হয়েছে, আপনার ওয়াদা পুরা হয়েছে, এখন আপনি আমাকে ফাঁসি দিয়ে দিন। এবার পুরাতন রাজা কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে, আর বলছে যে, রে দরবেশ, ও আল্লাহর বান্দা, তুই আমাকে এমনি করে বুঝাবি, আমি কিন্তু জীবনে বুঝতে পারিনি। রে ফকির, তোকে আর ফাঁসি দেওয়া হবে না রে, সলি দেওয়া হবে না, তোকে আমি বকশিশ দিয়ে দিলাম, তোকে আমি রেহা করে দিলাম, যা যা তুই চলে যা, তুই আমাকে কি দেখাতে চালি, বুঝাতে চালি, বুঝে গেলাম। একটা রাতে যদি চিনিয়াওয়াদাওয়ালা মদকে স্মরণ করে যদি গুনাহ থেকে, পাপ থেকে বাঁচতে পারে, তবে আমি একটা রাজা, এত বড় রাজ্যের রাজা, কেন আমি মদকে আমি স্মরণ করতে পারবো না? মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা মোহনে কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা মনে কি তোর নাই। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বেছা নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা মনে কে তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা মনে কে তোর নাই। মাল ধন পয়সা করি থেকে যাবে পাকার বাড়ি, মাল ধন পয়সা করি থেকে যাবে দালান বাড়ি, কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা মনে কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। নারে তাকবীর। মায়েরা, খালারা, আপনাদের জায়গার অসুবিধা, আগে মনে হয় জায়গা আছে, আপনারা একটু সাইডে সাইডে বসেন, আল্লাহর রাস্তে। বোনেরা, মায়েরা, একটু সাইডে সাইডে বসেন। ভাই, আর একটা আপনাদের সামনে বলি আয়াত, প্রত্যেক কাজে আল্লাহর উদ্দেশ্য আছে, নেই? জালসা কেন শুনতে এসেছেন আপনারা? উদ্দেশ্য আছে না নেই? যাবো, মাওলানার মুখ থেকে হাদিস কোরআনের কথা শুনবো, আমল করব, আল্লাহ রাজি হবেন, জান্নাত পাবো, এটা না আশা? এই যে ম্যাক বাচ্চা আপনাদের সামনে কেন লাগালছেন? যেন কথাটা, আওয়াজটা জোরে করে হয়। প্রত্যেক কাজে উদ্দেশ্য আছে না নেই? এই মার্কারি হেলোজেন কেন লাগা আছে? যেন আলো হয়। তা আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আমাদেরকে একটা জীবন দিলেন, আবার মরণ দিবেন, একদিন মরতে হবে, কেন আল্লাহ মত দিলেন? আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন আমাদের এই রূহটাকে, জানটাকে কবজ করবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে নিজে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, মওত এবং হায়াতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সৃষ্টি করেছি, তোমাদের একটু পরীক্ষা করব, তোমাদের একটু আমি দুনিয়াতে ইমতিহান নিব। এই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 80 বছর, 70 বছর, 50 বছর, 100 বছর, 40 বছর আমি আল্লাহ জীবন দিয়েছিলাম। এই তোমাদের জীবনে সব থেকে ভালো আমলকে তোমরা করেছো, সব থেকে উত্তম ভালো আমলকে করেছো। এই জন্য আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মওত এবং হায়াতকে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছি। ভাই, বলার মেলায় কথা আছে, তবে ভাইরে, এই জালসাটা কিসের জালসা? মসজিদের না মাদ্রাসার? জোরে বলেন। মসজিদ।
আল্লাহর জমিনে সব থেকে ভালো জায়গা কি? জোরে বলেন, আর একটু জোরে বলেন। মসজিদ। আর সব থেকে নোংরা খারাপ জায়গা? জি, বাজার। সব থেকে খারাপ জায়গা হলো কি? বাজার। আহা, কিন্তু বাজারের ভিতরে একটা ফজিলত লুকিয়ে আছে। যদি আমল করতে পারেন আল্লাহ কত যে নেকি দিবেন। 4খানা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার রেজিস্টারে 4টা ফজিলত দিয়েছেন আল্লাহ রাসূল। বাজারে প্রত্যেকদিন আমরা মানুষ চা খাইতে, তরকারি কিনতে, কাপড় কিনতে, ঘুরতে বাজার যাই, চক যাই, যাই কি যাই না? আল্লাহ রাসূল বলেছেন, এই আমার উম্মতরা তোমরা শুনে নাও, যখন তোমরা বাজারে যাবে, যখন তোমরা মার্কেটে যাবে, চা খেতে যাবে, নাস্তা কিনতে যাবে, কাপড় কিনতে যাবে, আল্লাহ রাসূল বলেছেন উম্মত একখানা বাজার ঢোকার আগে আগে তোমরা দোয়াটা যদি পড়ে নাও, দোয়াটা তোমরা যদি পড়ে মসজিদের ভিতরে তোমরা যদি বাজারে ঢুকে যাও, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, যদি ওই দোয়াটা ঢোকে তোমরা বাজার যদি ঢোকো, ওই দোয়াটা পড়া পর যদি তোমরা বাজার ঢোকো, আল্লাহ রাব্বুল আমিন 4খানা তোমাদেরকে ফজিলত দান করবে। তার মধ্যে একটা ফজিলত হলো কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন আপনার জন্য। সময় পেলে দোয়াটা পরে বলছি। আর একটা কি? আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতখানা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর যদি আপনি একটা তৈরি করতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ভিতরে একখান ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে যদি আল্লাহর ইবাদতখানা একটা বানাইতে পারেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। এটা আল্লাহ রাসূলের ওয়াদা, কোনো মিথ্যা কথা নয়। ভাই আমার, তাহলে সেই জান্নাতের ভিতরে ঘর নেওয়ার ইরাদা আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আছে। আজকে একটু আপনাদের পরীক্ষা করব, কোন আল্লাহর বান্দা এমন আছেন আল্লাহ 1 কাঠা জমিন দান করতে পারবেন। যে জায়গাতে মসজিদ আছে, মসজিদের আশেপাশে যদি জমিন থাকে, জমিনটা মসজিদে লাগিয়ে দেন। না আছে মাঠে ময়দানে চাষবাসের জমিন আছে, মৌলানা 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন আমি মসজিদের জন্য দিয়ে দিলাম, যা টাকা হবে বিক্রি করে মসজিদে লাগিয়ে দেব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন? আমি এলাকাতে প্রথম, এর আগে জীবনে আসেনি। দেখি কোন আল্লাহর এমন বান্দা আছেন, মা মারা গেছেন, আব্বা মারা গেছেন, দাদু দাদি মারা গেছেন, তাদেরকে স্মরণ করে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা হঠাৎ মারা গেছে, কিছু বলতে পাইনি, হয়তো বলার যদি আল্লাহ ক্ষমতা দিতেন আমার মা আমাকে দান করার কথা বলতেন, তো মায়ের জন্য কিছু করতে পাবো না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে তোমার মা মরে গেছে, তোমার মায়ের জন্য তুমি দান করো, তুমি দান করো, তোমার মায়ের বাপের কবরে আল্লাহ অনলাইন দানটাকে পৌঁছে দেবে, নেকি পৌঁছে দেবে। কত লোক এখানে বসে আছেন, কার মা চলে গেছেন, কার আব্বা চলে গেছেন, কার দাদু, কার দাদি, কার স্ত্রী, কার ছেলে, কত লোক কবরে আছেন, তারা বলতে পারে না। ভাই তাদের জন্য দান করেন, আপনার দান আল্লাহ কবরে পৌঁছে দিবেন। আপনি দান না করবেন, আপনার মৃত্যুর পর আপনার ছেলে মেয়েরা আপনার জন্য দান করবে না। এই জন্য নিজের দানটা নিজের হাতে আপনি করে যান। আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন, মৌলানা 1 কুইন্টাল রড আমি দান করলাম, কিংবা রডের টাকা। কোন লোক আছেন মৌলানা 1000 ইটের দাম, কোন লোক আছেন মৌলানা 1 গাড়ি গিট্টির দাম, 1 গাড়ি বালুর দাম, কোন লোক আছেন মৌলানা 10 ব্যাগ, 15 ব্যাগ, 50 ব্যাগ আমি সিমেন্ট দান করলাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম একটা লোক 10,000 টাকা দান করবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 50,000 টাকা দান করবেন। এই যে ভাই পূর্ণিয়া জেলাতে একটা জালসা হয়েছে, আল্লাহুস সামাদ, খড়বাড়ি গ্রামের নাম, মসজিদের জালসা গত বছর। একটা আল্লাহর বান্দা 7,95,000 টাকা নগদ ক্যাশ মসজিদে এসে দিয়ে দিলেন স্টেজে। সুবহানাল্লাহ, একজন আল্লাহ বান্দা, সুবহানাল্লাহ। জি মাশাআল্লাহ। কি আপনার নাম? মোহাম্মদ নূর আলম, বীরপুর বাড়ি। 300 টাকা 3 ব্যাগ সিমেন্ট। আজকে ভাই আমার 50 ব্যাগ কম করে সিমেন্ট আপনাদের কাছ থেকে নিব। ইচ্ছা করলে 2টা লোকই দিয়ে দিতে পারেন, 1টা লোক দিতে পারবেন ইনশাআল্লাহ। তো আমার ভাই দেখেন এই বীরপুর থেকে 3 ব্যাগ, আর 2 ব্যাগ হবে না ভাই, 5 ব্যাগ পুরিয়ে দেন আল্লাহর হস্তে।
আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘর বানাতে বেঁচেছেন, আল্লাহ জান্নাতে ঘর বানাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। 5 ব্যাগ লিখে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ নানা আমার বীরপুর থেকে আল্লাহ 300 একটলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি আপনার নাম? মোহাম্মদ ইউসুফ। দেখেন কত সুন্দর নাম। একটলি বালু দিলে মাশাআল্লাহ। ইউসুফ ভাই আমার এই দেখেন এক গাড়ি, মানে এক গাড়ি নাকি, এক গাড়ি বালু দান করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ ইউসুফ ভাই আমার একটলি বালু দান করলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো। মাশাআল্লাহ। কি নাম ভাই? 10 বড়া আমার জন্য রাখলেন নাকি? আর 3 বড়া? হ্যাঁ, আশরাফুল ভাই, নামটা হল আশরাফ। কত সুন্দর নাম। আর 10 বড়া পড়তে মাত্র 3 বড়া আছে কম, ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। নারে তাকবীর। আর 3টা ব্যাগ মাত্র ভাই। দেখেন লেখেন 10 ব্যাগ সিমেন্ট, তাহলে 5 আর 10 15 হয়ে গেল ইনশাআল্লাহ। 50 পুরতার 35 বড়া বাকি আছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আশরাফুল ভাই আমার আল্লাহ 100 টাকা উপর থেকে 10 ব্যাগ সিমেন্ট দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। আমিন। কি নাম ভাই? মোহাম্মদ সালাহুদ্দিন। আব্বা মারা গেছে। সুবহানাল্লাহ। জালসার মাদ্রাসার সেক্রেটারি। ওরে সুবহানাল্লাহ, এত ছোট বয়সে সেক্রেটারি দিয়েছে। বিয়ে শাদী হয়েছে ভাই? হয়ে গেছে মাশাআল্লাহ। হ্যাঁ, তো 5000 আছে নাকি ভাই? আর 5000 টাকা। মন মানে না হে ভাই। ভাই সালাহুদ্দিন ভাই, নামটার মানে দেখেন, বলে সালাহুদ্দিন, কত সুন্দর নাম। নারে তাকবীর। সালাহুদ্দিন ভাই 10,000 টাকা, 5000 নগদ, 5000 বাকি, 2000। শোনেন শোনেন ভাই সালাহুদ্দিন ভাই, শোনেন। ওই আমার বহিনটা যে লিখছেন বাড়িতে, কত সুন্দর করে আপনাকে ভাত রান্না করে, রুটি বানিয়ে, কাপড় সাফ করে কত সেবা যত্ন করছে, তার জন্য আর 3000 টাকা পারবেন না? মানা করে দেবো যে বহিন আজ থেকে ভোর থেকে নাস্তা বন্ধ করে দেন সব, নয় আপনার উপরে থাকলে 3000 দিয়ে 10,000 টাকা পুরিয়ে দেবেন ইনশাআল্লাহ। 10,000 টাকা লিখলেন। আমি জানছি দিলখান ভাইয়ের কিন্তু খুবই বড়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। সালাহুদ্দিন ভাই আমার 10,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো। আল্লাহ শুনতে পেলাম আব্বা দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না। এই রব্বুল আলামিন আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আচ্ছা, মা খালাকে পেন্ডালে চাদর দিয়েছেন? মহিলা পেন্ডালে চাদর দেন। মায়েরাকে বলবো, থোড়া আওয়াজ দিয়েছিলেন ভাই, মহিলারাকে বলবো, মায়েরা খালারাকে বলবো যে আপনারা টাকা মেলায় জালসাতে গলার হার, নাকের, কানের, পায়ের, হাতের এ সমস্ত জিনিস পাওয়া যায়। কাঁসার বদনা, কাঁসার থালি। আর আপনাকে এলাকাতে বকরি ছাগল পুষছে না মা খালারা? পুষছে। আজকের জালসাতে মসজিদের জন্য একটা ছাগল দেবে নাকি হুজি? আর কোন বহিনেরা ইনশাআল্লাহ আল্লাহর জাতের পরে বিশ্বাস আছে যে দিবেন আমার কোন মা খালা। তাড়াতাড়ি করে একবারে চাদর ভর্তি করে দিয়ে পাঠান মা। আর গলার, কানের, নাকের, হাতের সমস্ত গহনা গালা দেন। এটাকে দিলে জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা সালাম করবেন না? ছোট্ট করে একটা সালাম করবো, মুসাফা করলে আল্লাহ সাগিরা গুনাহকে মাফ করে ইনশাআল্লাহ। মিম্বার মানে মুখের মিম্বার নাকি? মুখের যে মিম্বার। মাশাআল্লাহ। দেখেন জিয়াউল হক সাহেব নানা আমার 5000 নগদ আর 5000 টাকা বাকি দিয়ে ভাই আমার সালাহুদ্দিনের জোড়া পড়ে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। মা মারা গেছে। দেখেন, মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মত দরদে কেহ নাই। সুবহানাল্লাহ। হায় রে মা,
বাড়িতে মা যদি থাকতেন কত আদর করে মাকে মা মা ময়ে ডাকতেন। মা কবরে চলে গেছেন, আল্লাহ মাকে স্মরণ করে 10,000 টাকা জিয়াউল ভাগ দিয়ে দিলেন। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আব্বা মনে হয় বেঁচে আছে, আব্বাকে ভালো রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, ছেলে মেয়েকে আল্লাহ ভালো রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। একটু উঠেন ভাই আপনারা। আমার ভাই আব্দুর রহমান বিন দেলাওয়ার হোসেন সাহেব বসে আছেন, আমার পরে আসবেন। একবারে 10 মিনিটে আপনারা দানটা দিয়ে ছেড়ে দেন, ইনশাআল্লাহ উনি চলে আসবেন। মাশাআল্লাহ। কটি আছে ভাই? আহা, কি নাম? আম্বারুল হক। দেখেন লাখটা এত ছিচলে করেছে আল্লাহ যে টাবারও ফেল হয়ে যাবে ভাই। সুবহানাল্লাহ। আম্বারুল ভাই কত সুন্দর নাম। 5,000 দিলেন দান, 10,000 পুরতে মাত্র 5,000 কম বেশি। আহা হা জি, আহা হা। তো এক কাজ করেন ভাই, আম্বারুল ভাই, আম্বারুল ভাই শোনেন, 5,000 দিলেন আপনি, আপনি 1,000 ইট আর 1 কুইন্টাল রড দিয়ে দেন আর উপর থেকে। হ্যাঁ 10,000 15,000 করে দেন ভাই, মৌলানা যখন বলে দিয়েছেন। 5 দেখেন আম্বার ভাই শোনেন, জি জি ইনশাআল্লাহ। নারে তাকবীর। 5 শোনেন না, কাটাকুটা করিয়েন না ভাই, তো 20 হয়ে গেল সোজাসুজি। আহা ভাই, আপনারা না দিবেন তো কে দিবে? আলহামদুলিল্লাহ কহেন। শোনেন না ভাই, শোনেন, এক কাম করেন, যে 10 করে দেন ভাই ইনশাআল্লাহ। আমার আম্বারুল ভাই এর আগে 5,000 দিয়েছেন, এখন 5,000 নগদ, আবার 10,000 টাকা, দুইবারে মিলিয়ে 20,000 টাকা। না রে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আম্বার ভাই আমার 20,000 টাকা আল্লাহ জমা করলেন। জি 500 টাকা নগদ, 1500 টাকা বাকি। মতিউর রহমান ভাই 500 নগদ, 500 টাকা বাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়া কারা বারাকাল্লাহ। 1500 ওখানে লেখে দেন। মতিউর ভাই 2,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, 2 লক্ষ টাকা মনে করে কবুল। জি আহা, আপনার নাম কি? ইকরামুল ভাইয়ের মা খালা আমার 1,000 টাকা। আহা হা হা, এই আল্লাহ দেখো তোমার বান্দির তামাশা। খালা আমার 1,000 টাকা আল্লাহ দিয়েছেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আপনি দিলেন। আহা হা আহা, আচ্ছা দোয়া করে দিচ্ছি ভাই, দোয়া করে দিচ্ছি। তো কি বললেন ইকরামুল ভাই? ইসরামুল মা দিলেন 1,000, ভাই আমার দিচ্ছেন 1,000, 2,000 টাকা হইলো। 5,000 পড়বে না ভাই? আর 3,000 দিয়ে সিমেন্ট গালা দেন, 1-2 বড়াও দিয়ে দেন, 1 কবরা দেন, বিসমিল্লাহ করেন। আহা হা, লেখেন ইসরামুল ভাই 1 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, 1,000 টাকা দিলেন, 1 বস্তা সিমেন্ট। মা বাড়ি থেকে 1,000 টাকা আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো। হে রব্বুল আলামিন, আম্মার ভাই আমার 20,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আব্বা অসুস্থ, আযাবিল বাস, রব্বান নাস, ইশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ আল্লাহ তুমি শেফায়ে কামিল আজলা কত করো। ভাই এই যার সামনে যেটা ফাঁকা আছে একটু করে আগে বেড়ে যান, পিছনে মানুষের জায়গা হয় না ভাই, একটু করে আপনারা খালি আগে বেড়ে যান। ঘসকতে ঘসকতে ঘসক আইয়ে, जहां जगह खाली है वहां बैठिए। একটু করে আপনারা সরে যান, আসেন। মাশাআল্লাহ, দেখেন আমার ভাইরা খুব ভালো, কিন্তু দেখেন কত মন দিয়ে ওয়াজ শুনছেন। আল্লাহ মনে হয় পাখি এসে মাথাতে বসে যায়, পাখি মনে করবে আমি গাছের ডালে বসে আছি, এরকম ভাবে তারা বসে আছেন। আল্লাহুস সামাদ। ভাই লেট করিয়েন না, তাড়াতাড়ি করে আসেন। কি নাম ভাই? তামিজুদ্দিন ভাই আমার 1,000। মাশাআল্লাহ ভাই, আর 4,000 টাকা হবে না? 4,000 5 বড় সিমেন্ট গালা দিয়ে দেন ভাই। কতটি দিবেন? আহা হা, নারে তাকবীর। তামিজুদ্দিন ভাই আমার 1,000 টাকা, ওপর থেকে 5 বড় সিমেন্ট দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। সালাম করবেন না জি ভাই?
আহা হা হা, ভালো আছেন? দেখেন চেহারা খানটা দেখেন, হেলোজেন ফেল হয়ে যাবে, যে হেলোজেন ফেল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর 1000 টাকা দিয়ে চলিছে ভাই, জোড়া হবে না? জোড়া জোড়া আর 1000 ভাই, হে 5000। আল্লাহ সামাদ, মাশাল্লাহ মাশাল্লাহ। আর 1 ঘন্টা দেনা হে ভাই, 1000 ডাবল কহেছি যে ডাবল। এ ভাই দেন ভাই, আল্লাহ ভালো থাকবে ভাই। হে এই যে দিলেন দান, আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ আরো বেশি করে দেব। আল্লাহ 2000 টাকা দিলেন, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নিলে ঠিকাদার। মাশাআল্লাহ, দেখেন ঠিকাদারের মতনই কিন্তু লাগছে, মাশাআল্লাহ। তো কি নাম ভাই আপনার? জুবাইর আলম ভাই দিলেন। মেম্বার সাহেবের জোড়া হবে না? হ্যাঁ বেশি হবে। আম্বার ভাইয়ের জোড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আম্বার ভাইয়ের জোড়া হবে, বেশি হবে। একটু জোরে নারা দেন, নারে তাকবীর। ঠিকাদার ভাই আমার 25,000 টাকা ইনশাআল্লাহ। জি 50 কিলো রড, এতে কত আছে? 2000 টাকা আছে এতে। 50 কিলো রডের দাম মোটামুটি 4 আর 2 6। এক কাম করেন ভাই, এই 2000 টাকায় বাদ দিয়ে সোজাসুজি 10,000 টাকা করে দেন আপনি। হ্যাঁ এক কাম করেন, এটা বাদ দিয়ে 8000 করে দেন সোজাসুজি, 10,000 থাকলো সোজাসুজি, ঠিক আছে? 6000 আর 2000, আর 2000 টাকা কেন কমাইছেন হে ভাই? হায় আল্লাহ, দেন আল্লাহ, আল্লাহ ভালো রাখবে ভাই ইনশাআল্লাহ। নারে তাকবীর। কি নামটা বললেন? জুবাইর আলম ভাই, মাশাআল্লাহ। আল্লাহ 10,000 টাকা জমা করে দিলেন, 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। হাতে টাকা দেওয়ার পয়সাতে আল্লাহ বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আপনারা উঠেন ভাই। যদি 1 টাকার বস্তা সিমেন্ট দেন, মোটামুটি 1,000 বস্তা হয়ে যাবে আজকে সিমেন্ট ইনশাআল্লাহ। তো কম করে 100-200 বস্তা তো আপনারা পূরণ করবেন। কার মা মরে গেছেন, কার আব্বা মরেছেন, কার দাদু, 1 বোরা 2 বোরা 5 বোরা আর 10 20 100 200 যেটা আপনি মনে করে এসেছেন যে আজকে দিব আল্লাহর রহিম, ওইটাকে দিয়ে দেন ভাই। কিতনি ছোটি হোনে কি উসে হালকি না জান, কিতনি ছোটি হোনে কি উসে হালকি না জান, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। আসেন ভাই, তাড়াতাড়ি করে দিন। 1 বোরা 2 বোরা করে 500 1000 2000 যা আপনার নিয়ত আছে তাড়াতাড়ি করে আসেন। এটা মনে করিয়েন না যে মাওলানা 5000 10,000 টাকা করে চেয়েছে আমরা দিতে পারবো না। 1 টাকা পারবেন, 1 টাকায় দিন। একটা আবদার রেখেছি ভাই, মা খালারা আপনাকে দান তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। আর একটা ছাগল বকরি, ভাই হোক, মা হোক, বহিন হোক, দাদা হোক, একটা বকরি গালা দেন ভাই আল্লাহর রাস্তে, আজকে এই আল্লাহর করণের জন্য। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না খো। মাশাআল্লাহ। কি নাম ভাই? সাইফুদ্দিন ভাই আমার 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। জি রাইফুদ্দিন ভাই 500 টাকা। আর হবে না হে ভাই? 5 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ। রাইফুদ্দিন ভাই 5 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা নগদ, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তাদেরকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। তজিমউদ্দিন, তজিবুর রহমান 500 নাকি ডাবল করলে না? চলে গেছেন নাকি? তজিবুর রহমান ভাই, এই আল্লাহ দেখো 500 টাকা দিয়ে গেল দান, এই দান কবুল করো তুমি, সুবহান। পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন। আসেন ভাই, আরো এক ছোট ভাই 100 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান। পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আরো এক ছোট ভাই এখানে তো এলো, দিব দিছে করে দেখো 100 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো, আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত, আমিন। কি নাম? জাহাঙ্গীর আলম ভাই। সিমেন্ট দিয়ে যান না চিঠি। জাহাঙ্গীর ভাই কথা কিন্তু সবাই রেখেছে, আপনি রেখে যান। 1 কোবরা দিয়ে যান কম করে, আর না হলে আর 1 ঘন্টা 500 গেলে দিয়ে যান ভাই। হ্যাঁ, আর 1 ঘন্টা 500 দিতে হবে আজ আপনাকে।
হ্যাঁ, 5টা লোক দেখাইলে মানে 5000 কইলে কি 500 কিছু বুঝতে পারো না? হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ ভাই আমার, আল্লাহ 500 টাকা দিলেন, মাশাআল্লাহ। কি নাম? আহা, বাবা ইন্তেকাল করেছে, নূর ইসলাম ভাই বাবার জন্য 100 টাকা দিয়েছি। 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমান হালাতে রাখো। আল্লাহ আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। এ ভাই 100 টাকা দিবেন জি ভাই? সালাম বিন আব্দুল জব্বার। হ্যাঁ, সিমেন্ট গালা দেন ভাই, সিমেন্ট গালা দেন, দিয়ে যান 1000 টাকা পুরা করেন কমসে কম। আল্লাহুস সামাদ জি। তাবরেজ আলম আব্দুল জব্বার বাহিরে আছেন, 3 বড়া সিমেন্ট, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও জি। আমার কি আপনার নাম? পারভেজ আলমের মানে দুলা ভাই নাকি? মাশাআল্লাহ, পাঞ্জিবাড়া থেকে আব্দুল গফর সাহেব 3 বড়া সিমেন্ট নাকি? 5 বগড়া সিমেন্ট দান করেছেন। আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা, আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ দান করেছে, আল্লাহ তারকে দান তুমি কবুল করো। কি আপনার নাম ভাই? মোহাম্মদ হালিম, 1 বড়া সিমেন্ট, 2 বড়া হবে না? আচ্ছা লেখেন, মোহাম্মদ হালিম 1 বড়া সিমেন্ট। আল্লাহ ওখানে লেখে দেন নামটা। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করো, উপর থেকে 200 টাকা, আল্লাহ 2000 টাকা মনে করে কবুল করো। আর নানা আমার 200 টাকা দিল, সিমেন্ট দেন, সিমেন্ট গেলে দিবেন না? সিমেন্ট ও কাঠিয়ার বাড়ি, আহা মেহমান মানুষ, আল্লাহ 200 টাকা জমা করে গেল, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। নাও জওয়ান ভাই মানুষ, আর 100 টাকা দিয়ে কাজ চলবে ভাই। যদি আজ 500 টাকা পুরিয়ে দাও ভাই না, এমন দোয়া করবে যে তোমার স্ত্রী খালি চোখের পলকে নিয়ে বেড়াবে তোমাকে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহুস সামাদ। আল্লাহর একটা ভাই আমার 200 টাকা, 300 টাকা, 3000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। হ্যাঁ, 203 বড়া, 203 বড়া সিমেন্ট লেখেন নাকি? মানে 200 টাকা নগদ, 3 বড়া সিমেন্ট। ওইটাকে সোজাসুজি কইতে গেলে 203 বড়া মানে 203 বড়া সিমেন্ট নাকি? আল্লাহুস সামাদ। কি নাম ভাই? জাহিদুল হক, 3 ব্যাগ সিমেন্ট লিখলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 200 টাকা নগদ 3 ব্যাগ সিমেন্ট দিয়ে গেল, আল্লাহ তার দান তুমি কবুল করো, মাশাআল্লাহ। কি নাম? আব্দুল খাবির, সিমেন্ট দিবেন না? আহা, আল্লাহ 200 টাকা দিয়ে গেলেন, 2000 টাকা মনে করে কবুল করো, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। কি নাম ভাই? মুজাহিদ ভাই আমার 500 টাকা দিয়েছে, সিমেন্ট দিবেন না ভাই? দিয়ে দিয়েছেন, এটা পুরাইবেন না 1000 টাকা? পারবেন তো দিয়ে দেন, না তো কোনো জুলুম নেই। 2 বড়া লেখেন, মুজাহিদ ভাই 2 বড়া সিমেন্ট উপর থেকে 500 টাকা দিয়েছি। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। নাজিমে আলা বীরপুর মাদ্রাসা, মৌলানা মুখলেসুর রহমান, নাজিমে আলা মাদ্রাসা বীরপুর, 1000। আচ্ছা, 5 বড়া সিমেন্ট, নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 1000 নগদ 5 বড়া সিমেন্ট দিলেন ভাই আমার মৌলানা মুখলেসুর রহমান সাহেব, আল্লাহ তার দান তুমি কবুল করো। বরকত আলী ভাই বাবা মারা গেছে, 500 সিমেন্ট দেন। বাড়ি কোথায়? 1 বড়া দিয়ে দেন, কম করে পরে দিবেন, পরে। আহা, 2 বড়া আর 1 বড়া দিয়ে দেন, 3 বড়া করে দেন। হ্যাঁ লেখেন, বরকত আলী ভাই 3 বড়া সিমেন্ট, আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করো, মাশাআল্লাহ। 50 কেজি ভুট্টা। কি আপনার নাম ভাই? আপনার নাম কি? মোহাম্মদ মুমতাজুল, 50 কেজি মাকই। আর টাকা গালা দিবেন না? শোনেন না মুমতাজ ভাই, এ মুমতাজুল ভাই, রফিক ভাই 5 ব্যাগ সিমেন্ট করে দেন, 5 ব্যাগ। জি, কমিটির ছেলে না? জি জি, দেখেন মসজিদ আল্লাহর ঘর, মোটা কেন লাগবে ভাই? আজকে আমরা বাড়ি বানাচ্ছি 20 লাখ টাকা খরচ করে, 50 লাখ খরচ করে, 1 টাকা কাহের কাছে নিতে যাই না, একলাই শক্তি দি। জি, 2 বড়া 5 বড়া করেন না যে ভাই? হ্যাঁ আল্লাহ, 5 ব্যাগ দেন। দেখেন লেখেন, রফিক ভাই 5 ব্যাগ সিমেন্ট আর ওপর থেকে 50 কেজি মাকই, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। কি নাম ভাই? আনিসুর রহমান, 1 ব্যাগ সিমেন্ট লেখেন, ওদিকে লেখে দাও, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি আপনার নাম? আকবর আলী ভাই 500 টাকা সিমেন্ট দিবেন না? 2 বস্তা আকবর আলী ভাই, 2 বস্তা 5 ব্যাগ। আকবর ভাই 5 বড়া করেন, 5 ব্যাগ। আকবর ভাই 5 বড়া করেন, 5 বড়া।
5 3 বড়া করেন, 3 বড়া, 3 বড়া করেন, 3 বড়া, আর একটা বেশি করে দেন, 3 বড়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। কি হলো, কে দিলে এটা? আজমাল একবার 500 দিলে নাকি? ফের 500, 1000 করে গেল। আজমাল ভাই 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে না। মাশাআল্লাহ। কি নাম ভাই? ওরে আল্লাহ, লাল ফের চাঁদ, লাল চাঁদ, সুবহানাল্লাহ, নারে তাকবীর। লাল চাঁদ ভাই 10,000 টাকা কবুল হো ইনশাআল্লাহ। দেখেন ভাই, এই নাম কিন্তু হারতে হবে না, যেমন নাম তেমন দান করতে হবে ইনশাআল্লাহ। কহেন আলহামদুলিল্লাহ, কহেন। 1000 হলো আর 9000 টাকা। পারবেন না? কতটি পারবেন? জি, আর কত পারবেন? 4000 টাকা দিয়ে দেন ভাই। শোনেন, আল্লাহর ঘর বানাতে পেরেছেন, আল্লাহর জান্নাত নিতে পেরেছেন। আজকে 2 বস্তা তো হবে না ভাই, কম হচ্ছে। 5 বড়া করেন না, পরে দিবেন, পরে পরে। শোনেন, কাজটা তো একদিনে হয়ে যাবে না আপনার, প্রত্যেক মাসে মাসে 1 বড়া করে দিয়ে দেন, তা হয়ে যাবে ইনশাআল্লাহ। লেখেন নারে তাকবীর। আমার ভাই 5 ব্যাগ সিমেন্ট লেখেন। কি নামটা বললেন? লাল চাঁদ ভাই 5 ব্যাগ সিমেন্ট, 1000 টাকা নগদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো। কি নাম ভাই? ভাতিজা। আহা, তো বাপজি আপনার নাম কি? জামাল মানে সুন্দর। জি, আহা, চেহারাও সুন্দর, সুবহানাল্লাহ, ব্যবহারও ভালো। তো 500 দিয়েছে, আর কত? 10,000 পারবে না? 20 বড়া। শোনেন, আর 10 বড়া বাড়িয়ে দেন। 25 বড়া। নারে তাকবীর। জামালউদ্দিন ভাই 25 বড়া সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পর থেকে আল্লাহ 500 টাকা, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানে হালাত রাখো। এই আল্লাহ মনের আশাকে পুরা করো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আব্দুল সত্তারের ছেলে সুলেমান ভাই মা বাবার জন্য 500 টাকা জমা করেছে, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো এক ছোট ভাই এখানে তে এলো, 100 টাকা আল্লাহ দান দিয়ে গেল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। মাশাআল্লাহ, ভালো আছেন? আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। কি আপনার নাম দাদু? নুরুল হক নানা আমার 500 টাকা দান, আর ওপর থেকে 20 ব্যাগ সিমেন্ট আছে কম নাকি? ঠিক আছে নাকি? আহা, নানাজি। জি জি জি, 5 বড়া তো হবে না, 10 ব্যাগ করে দেন। 10 ব্যাগ লেখেন, 10 বড়া সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ নানা আমার 500 টাকা নগদ, উপর থেকে 10 ব্যাগ সিমেন্ট দান করলেন। আল্লাহ নানার দানকে তুমি কবুল করে নাও। পূর্ব সেক্রেটারি বেরপুর মাদ্রাসার আল্লাহ 500 টাকা দিলেন। আর দিবে না কিছু? সিমেন্ট দাও। মাশাআল্লাহ, 10 ব্যাগ সিমেন্ট 500 টাকা জমা করে দিলে, আল্লাহ তার দান তুমি কবুল করো। কি নাম ভাই? মারগুব আলম ভাই 500। আর দিবেন না? 5 বড়া। মারগুব ভাই 5 বড়া সিমেন্ট আর 500 টাকা নগদ। মাশাআল্লাহ, আল্লাহ ছেলেরা কত ভালো, আল্লাহ মন খানতারকে কত ভালো, মন খুলে খুলে আল্লাহ তারা দান করছে। আল্লাহ তারকে মনের আশাকে পুরা করো। আরো একটা ছোট ভাই 100 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত, আমিন। আজ মন মোর চঞ্চল রে ভাই। আহা হা, 50,000। আল্লাহুস সামাদ। কি নাম ভাই? নওশাদ আলম ভাই। 15 দিনকার আমদানি দিয়ে দেন আপনি। 15 দিনকার বছরে 15 দিনকার চাহাচ্ছি ভাই। হ্যাঁ, কটি পারলে? 5 বড়া লাই, 20 বড়া করেন। 20 বড়া 10 বড়া করে দেন, মৌলানা যখন বলে দিয়েছেন। আর 10, ঠিক আছে। নারে তাকবীর। নওশাদ আলম ভাই
10 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ জাযাকাল্লাহ 500 টাকা। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে। হাজি নওজওয়ান সব মানুষ জি আল্লাহুস সামাদ। আপনার নাম কি? এহসানুল হক ভাই 500 টাকা 10 ব্যাগ সিমেন্ট লেখেন। ঠিক আছে ভাই। আহারে আরো চাইলে পাওয়া যেত ভাই। দেখছেন দিলখান কত বড়, সুবহানাল্লাহ। আল্লাহ এহসানুল ভাই আমার 10 বড়া সিমেন্ট ওপর থেকে 500 টাকা জমা করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। মাশাআল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ মানিরুল। আমার ফুফাইতো ভাই হয়ে গেল জি আল্লাহুস সামাদ। ফুফাইতো ভাই। আহা আব্বা অসুস্থ 1000। আর কি সিমেন্ট দিবেন না? 2 বড়া 5 বড়া করেন। 10 বড়া পারবেন ভাই? আচ্ছা বাপ অসুস্থ আছে ওই জন্য কিছু বললাম না। আরে মানিরুল ভাই আমার আব্বা অসুস্থ, আব্বার জন্য আল্লাহ 5 বড়া সিমেন্ট 1000 টাকা জমা করে দিয়েছি। আল্লাহ শেফায়ে কামেল আজল আতা করো। আব্বাকে আল্লাহ তুমি ভালো করো। মা খালাকে প্যান্ডেল গেছে না জানি কেউ? হ্যাঁ চাদর তাড়াতাড়ি করে ঘুরিয়ে নিয়েছো ভাইরা। আব্দুল মালিক, আব্দুল মালিক কেরালাতে আছে। আল্লাহ বাড়ি ঘর ছেড়ে, আল্লাহ ঠান্ডার সময়তে আল্লাহ বাড়ি ঘর দেশ দুনিয়া ছেড়ে পড়ে আছি। আল্লাহ তোমার ঘরের জন্য 5 বড়া সিমেন্ট দিয়েছে। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমান হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। কেউ যাবেন না, আমাদের প্রধান বক্তা আছে, কেউ যাবেন না। আব্দুল জব্বার মা বাবার জন্য 500 টাকা। কে আপনি? তো আর দিবেন না কিছু? আহা এটা বাপ কা বেটা সরাস কা ঘোড়া কুছ नहीं তো থোড়া থোড়া নাকি? হ্যাঁ বাপ হয়ে গেছে না বেটা হয়ে গেছে, বাপ আছে ইনশাআল্লাহ। এক কাম করেন 3টা দোকান আছে তো 5 থেকে 15,000 টাকা লিখেলেন নাকি? না বেশি হয়েছে? ঠিক আছে কত দিবেন? আচ্ছা 10 করে দেন দেখবে নানাজি। আপনারা না দিবেন তো কে দিবে? লেখেন 10,000 টাকা। নারে তাকবীর। আমার নানা জান আব্দুল জব্বার সাহেব 10,000 টাকা, হাতে 500 টাকা নগদ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মাখান ফকর থেকে শুকর দেন, আর ওইটা দিবে না পানিটা। আল্লাহুস সামাদ। দিল খান কত বড় ছেলেটার জি। আল্লাহ 1000 টাকা আব্দুল জব্বার নানা আমার 10,500 টাকা আল্লাহ জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আচ্ছা বীরপুর থেকে আব্দুল সালাম নামে দেখো 1000 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন আমিন। আরো একজন 50 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম ভাই? আজহার আলী 1000 টাকা। আরো 10 বড়া সিমেন্ট আর 1000। আজহার আলী ভাই 2000 কইছে, 1000 নগদ, 1000 বাকি। ঠিক আছে হবে না? আজহার ভাই এক কাম করেন, সোজাসুজি 10 বড়া সিমেন্ট করে দেন আপনি। ঠিক আছে নারে তাকবীর। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ 10 বড়া সিমেন্ট হয়ে গেল, আর 1000 টাকা নগদ 10 বড়া সিমেন্ট। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমান হালাত রাখো, নেককার করে রাখো। আল্লাহ 100 টাকা। ভাই মুখখানটাকে নামতে করেন না। কি নাম? জিসিপি চালাইছে নাকি? হ্যাঁ জেসিবি ড্রাইভার মালিক আছে। আচ্ছা 200 জনা দিলে? কে দিলে? হ্যাঁ ভাই কাসিম ভাই দিলে 1000। তো আপনিও দিয়ে দেন যা পারবেন। দোয়া করবা যেমন করে যে জিসিপিতে মাটি খুঁড়বেন কিনা যাতে জিনের কে সোনার হাঁড়ি উপরে উঠে যায়। আল্লাহুস সামাদ। নারে তাকবীর। দেন ভাই দিয়ে যান, চলে গেলেন। পরে
মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ ভাই আমার 1000, একজন 100 টাকা, আরো একজন 100 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। কে দিলে? 20,000। জি, 20,000 মেন কমিটি মালিক। আহা, কি নাম আপনার? মাশরাকুল আলম 500 টাকা নগদ আর 25,000 টাকা বাকি। নারে তাকবীর। পারা যাবে না? এক কাম করেন, 25, 10,000 পারবেন না? 10,000 না 10 ঠিক আছে তো। 2500 ঠিক আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি 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 জি। তো মাশরাকুল ভাই 500 নগদ, 2500 টাকা বাকি। আল্লাহ 3000 টাকা জমা করে দিলে 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো। মুখিয়াজি না এখানে চলে গেল আমার মুমতাজ আলী মুখিয়াজি সাহেব, বর্তমান মুখিয়া নাকি? 11,000 টাকা। নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিখায় আমায় দে রে মৌলা দে, তোর রহমতেরই ভিখায় আমায় দে রে মৌলা দে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ মুখিয়াজি আমার 11,000 টাকা দিয়ে গেল। 11 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আরো একজন আল্লাহ 200 টাকা, আরো একটা ছেলে 50 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আচ্ছা ভাই, আপনারা 100 টাকার টাকা পারবেন না, 50 টাকা পারবেন না, 10 টাকা করে পারবেন না। আমি একটা মুসাফির মানুষ, কখন কার দোয়া কবুল করবে আল্লাহ জানে। আপনারা একটু ঝাঁক ধরে আসেন না হে ভাই, হ্যাঁ সবাই আইসেন। যদি না পারবেন তো কমসে কম সালাম ঘন্টা করে যান, সালাম করলে নাকি পাবেন ইনশাআল্লাহ। আইসেন তাড়াতাড়ি করে আসেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আইসেন 100 টাকা দিলে আল্লাহ 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আপনাকে ধরবো না ভাই, একটু আসেন তাড়াতাড়ি করে। এই আল্লাহ দেখো একটা ছোট ভাই 20 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। যারা এমনি দূরের লোক আছেন তারা যে যা পারবেন আসেন দেন, দূরের লোকেরা যে যা পারবেন দেন। আসামউদ্দিন আপনি? মাশাআল্লাহ। মেন লোক আছে, আইসেন, বাইরে ড্রাইভার মুম্বাই থাকে। ভালো আছেন? আসামউদ্দিন সাহেব 500 দিলেন, আর 4,500 হবে না? 10,000 10 থেকে 15 লোকটা দেখেন কত টাকা। আর 5 পুরা করে দেন মামাজি, 5 বস্তা সিমেন্ট দেবেন তো 10 বড়া লাগবে। জি জায়গা 10 বড়া লেখেন। আসামউদ্দিন সাহেব 500 নগদ, 10 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ একজন ভাই আমার আল্লাহ 150 টাকা। এই দেখো আল্লাহ লাইন লেগে গেছে সব। আল্লাহ একজন ভাই 100, আল্লাহ একজন ভাই আমার 200 টাকা, আরো একজন ভাই আমার 200 টাকা, আল্লাহ একটা ভাই আমার 100 টাকা। ওরে আল্লাহ, আল্লাহ আমার বুড়া নানা আল্লাহ 200 টাকা দিয়ে গেল। এটা ছাড়বো না হে ভাই। কি নাম? হ্যাঁ কি নাম? জাহিদ আলম ভাই আমার 500 আর 4,500 দেন। আর পারবেন না? 5,000 টাকা পড়বে না? 5,000 সিমেন্ট দাও, 1,000 টাকা। আচ্ছা এক কাম করেন ভাই, সিমেন্ট গালা লেখা দেন আপনি। 500 দিয়েছে, 2000 দিতে দিতে সিমেন্ট গালা করে দেন 5 বড়া সিমেন্ট। 5 বড়া সিমেন্ট লিখে দেন, 5 বড়া আর 500। আচ্ছা চলেন দেন। আল্লাহ 1000 টাকা দিয়ে দিল, আল্লাহ পুরা করে 1 লক্ষ মনে করো। আল্লাহ আসেন সবাই উঠে আসেন, সবাই উঠে আসেন। কি আপনার নাম? আব্দুল মালিক। দাদুর জন্য 500 টাকা। হায়রা দাদু কবরে চলে গেছি, দাদুর কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। একজন ভাই আমার 50 টাকা, আরো একটা ভাই আমার 200 টাকা, আরো একজন ভাই আমার 100 টাকা, আরো একটা ভাই আমার 500 টাকা দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তারা মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়ী তুমি কাদের গুনি, ভবিষ্যতে পেলাইও নবীর হাতের পানি। আরো একজন 5। মাশাআল্লাহ। কি নাম ভাই? না না ওটা আপনার নাম কি? কমিটি ছেলে আছে। আল্লাহ জান্নাতে আনার খেতে দিবেন ইনশাআল্লাহ আপনাকে। তো 500 কেন? 10,000 দাও, 10 বড়া 20 বড়া সিমেন্ট করেন। হ্যাঁ 10,000 টাকা দাও। আর 5 বড়া করে দেন, 15 করেন ভাই। 15 ঠিক আছে
চলেন আনারুল ভাই 10 বড়া সিমেন্ট, উপর থেকে 500 টাকা। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। একজন ভাই আমার 100 টাকা, আল্লাহ আরো একজন ভাই আমার 50 টাকা, আরো একজন ভাই আমার 100 টাকা। এই আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। এই ভাই চাদর ঘুরছে, আল্লাহর রাস্তায় চাদরে দিবেন, না যদি দিতে পারেন তো বিসমিল্লাহ বলে হাত আপনারা নাড়া দিয়ে বসে দিবেন। যান, বসে যান। ভাই আমাদের প্রধান বক্তা আছেন, বসে যান। আব্দুর রহমান বিন দেলাওয়ার হোসেন চলে আসছেন, মনে হয় রাস্তাতে আছে নাকি। আপনারা বাস 2-1 মিনিট আমাকে দানটা দিয়ে দেন। আর মা খালারকে দান এখন আসেনি মনে হয় নাকি। আল্লাহ একজন 100 টাকা, ওরে আল্লাহ কত দান দিচ্ছে, জিডু হইতে পারে না মনে হয়। দেখেন তো যে কেউ রাস্তা আগিয়েছেন তাড়াতাড়ি করে। আল্লাহ একজন 100 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আজকের জালসাতে আংটি হার কিচ্ছু পানো না জি ভাই, নীল চল যাবে নাকি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কি আপনার নাম ভাই? মোহাম্মদ ফারুক। আর পারবেন না, সিমেন্ট গালা দেন, 2-3 বড়া দিয়ে দেন সিমেন্ট গালা। দুবারা লেখেন ফারুক ভাই, দুবারা সিমেন্ট। মাশাআল্লাহ জাযাকাল্লাহ 500 টাকা। আল্লাহ আরো একজন ভাই আমার 200 টাকা, আরো একটা ছোট ছেলে 50 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি, সুবহান। আজাহার আলী 5 ব্যাগ সিমেন্ট। 5 বড়া। আজাহার পিতা মানারুল 5 বড়া সিমেন্ট, আজাহার পিতা মানারুল 5 বড়া সিমেন্ট। মাশাআল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 500 টাকা, আল্লাহ দেখো তোমার বান্দা আরো একজন ভাই আমার 500 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি, সুবহান। কি নাম আপনার? ওরে আল্লাহ, জালালউদ্দিন হার বড় আব্বার নাম জি। বাজি ভালো আছেন? আহা হা, তো 500 টাকা যে হলো বাজি, আর পারবেন না। আহারে 500 টাকা দিলেন বাজি আমার। আল্লাহ একটা আমার বুড়া নানা এ রব্বুল আলামিন 50 টাকা, আরো একটা ভাই আমার 100 টাকা। আল্লাহুস সামাদ দেখো, আরো একটা ভাই আমার 100 টাকা, আরো একটা নানা আমার 500 টাকা দান। সালাম করবেন না? সালাম সিমেন্ট দিবেন না? আহা আল্লাহুস সামাদ। আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা। রেজাউল মেম্বার 1000 দিয়েছে। মেম্বার মানুষের 1000 কেন? কই জি রেজাউল মেম্বার? কোনটা? রেজাউল মেম্বার ভাই একটু আইছেন আপনি। এ বাপ রে মামুজি, আহা হা হা, খেপা যদি আইছেন তাড়াতাড়ি করে আইছেন চাবি হারিয়ে গেছে কার বলে দিন তো একটু। ভাই। একটা চাবি হারিয়ে গেছে গাড়ির, যার চাবি আছে আপনারা এসে নিয়ে যেতে পারেন, কিন্তু চাবি যে নিয়ে যাবেন ওকে 1000 টাকা লাগবে। 1000 দিব তাহলে চাবি দিব ওকে, 1000 টাকা নেব। এই যে দেখেন মৌলানার কাছে থাকলো জমা। উঠে যাবেন না কেউ, Membership- এখানে আরো একটা বক্তা আছে, মেন বক্তা জনাব মাওলানা আব্দুর রহমান বিন দেলাওয়ার হোসেন আছেন মওজুদ, এখানে উঠে যাবেন না। মাশাআল্লাহ। এরপরে উপস্থিত একটা বক্তব্য রাখবেন। 4000 টাকা দেন, 5000 করে দেন। 1000 রেজাউল ভাই 1000 নগদ, 1000 বাকি লেখেলেন, 2000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহুস সামাদ। দেখো আমার একটা নানা বুড়া মানুষ 100 টাকা জমা দিয়েছে, আল্লাহুস সামাদ। এই দেখো একটা লোক, একটা ছোট ছেলে 50 টাকা, 100 টাকা। কি নাম ভাই আপনার? জাবির আলম 1000 টাকা। আর পারবেন না? সিমেন্ট দেন, মিস্ত্রি আছে 5 বড়া সিমেন্ট দিয়ে দেন। 10 বড়া 10 বড়া 10 বড়া করে দেন। করতে কইলে যে জাবের ভাই 10 বড়া সিমেন্ট লেখালেন, আর 1000 টাকা নগদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ ভাই আর খানটা দেনা হয় ভাই। কি আপনার নাম? ভাই আমার বেনামিতে 500 টাকা। মাশাআল্লাহ। কি নাম না আপনার? 10 আজামুল। মাশাআল্লাহ। 20 বড়া সিমেন্ট গালা দেন না। পাহাড়ের পাটি আছে, ভালো করে ধরেন। 15 বড়া, তার 5 বড়া কেন কাটছেন? লেখেন ভাই আমার 15 বড়া সিমেন্ট। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। 1000 টাকা নগদ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুস সামাদ। কত? 2000। কি নাম ভাই? শাফিকুল আলম 2000 টাকা ঠিকাদার। 8000 টাকা লেখলেন, আরো 10000 পুরিয়ে দেবে শাফিকুল ভাই, আর 10000 পুরা করে দেন। 8000 টাকা আরো লেখো। আর 8000 লেখো জি সফিকুল। হ্যাঁ হ্যাঁ লেখা দাও। মাশাআল্লাহ। আল্লাহ 8000 আর 2000 10000 টাকা হয়ে গেল। 10 লক্ষ টাকা মনে করে কবুল করো। কি নাম ভাই? গলাতে বেচ লাগা আছে, সালাম করবেন না জি। এই যে টাকাতে হয় বেচালাম। আপনার নাম কি? মোহাম্মদ রাফিকুল আলম 500 সিমেন্ট করতে দিছো ভাই। 10 বড়া ওই হ্যাঁ দাও যেতে দিও।
এক টলি বালু লিখে দেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এক টলি বালু, ওপর থেকে 500 টাকা নগদ। ভলান্টিয়ার গুলা কোথায় আছে? মাশাআল্লাহ জাযাকাল্লাহ, লেডিস প্যান্ডেল হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ কে আমার জন্য, কে আব্বার জন্য, কে দাদের জন্য, দাদের জন্য, কে স্ত্রীর জন্য, কে বেটার জন্য, বহিনের জন্য, যে জানিয়াতে দান করে গেল আল্লাহ তারকে দান তুমি কবুল করে লাও। মনের আশা আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবি ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আর আছেন ভাই কে হয়ে যাওয়ার মতন? আর 2-1 মিনিটে আসেন তাড়াতাড়ি করে। আর একটা 100 টাকা, আল্লাহ 1000 টাকা মনে করে কবুল করো। মাখান পকর থেকে আব্দুল সালাম নাম, মা বাপ মারা গেছে, হারে শ্বশুর শাশুড়ি মারা গেছে, তার জন্য। আর নিজের নামে যে দিলেন না, নিজের লেগে কিছু দেন। মাশাআল্লাহ 1000 টাকা জমা করলেন মা বাপ শ্বশুর শাশুড়ির জন্য। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করো। ভাই আর দিবেন না? হে ভাই, আল্লাহ 200 টাকা দিলে একটা আমার ভাই। আল্লাহুস সামাদ। আর এখান দেন, এখানটা আছে আল্লাহ এ রব্বুল আলামিন। কি নাম? মাকসুদ আলম ভাই। মাশাআল্লাহ, আল্লাহুস সামাদ। মাকসুদ ভাই সিমেন্ট গালা দেন না 10 বড়া, 5 বড়া? ঠিক আছে, মাকসুদ ভাই 5 বড়া সিমেন্ট। ঠিক আছে, লেখেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ মাকসুদ ভাই 10 বড়া সিমেন্ট। এই রব্বুল আলামিন। আর একজন ভাই আমার 200 টাকা, আরো একজন আমার ভাই 200 টাকা। জোড়া লাগবে না ভাই? 3 বড়া। কি আপনার নাম? নাইমুল হক। 3 বড়া সিমেন্ট আর 500 টাকা নগদ। আল্লাহর একটা ভাই আমার 500 টাকা দিয়ে গেল। বীরপুর থেকে মেম্বার সাহেব আজহার আলী সাহেব চলে গেছেন নাকি? মেম্বার সাহেব 5000 টাকা। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করু। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মোরা নকলি মুসলমান মোদের নাই খোকেন ঈমান, মোরা ওয়াবুজ মুসলমান মোদের নাই খোকেন ঈমান। আর আছেন ভাই কেউ? বাস আমি শেষ করতে যাচ্ছি ভাই। এখন শেষের বেলাতে একটা আবদার রাখছি ভাই আপনার কাছে, বেশি চাহাবো না। মানে ইটও পাইনু, বালুও পেয়েছি, সবকিছু পেয়ে নিয়েছে ভাই আপনার কাছে। মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? জিয়াউল হক। মাশাআল্লাহ 1000 সিমেন্ট। 10 বড়া পারবেন না? 15-20 বড়া করেন। 10 বড়া করেন। জিয়াউল ভাই 10 বড়া সিমেন্ট, 20 বড়া শোনেন না, 10 বড়াটা কহে দেন না তো 20 বড়া লিবে তখন থাকেন। হায় আল্লাহ। হ্যাঁ, নারে তাকবীর। জিয়াউল ভাই 10 বড়া সিমেন্ট 1000 টাকা লেখেন ভাই। ভালো রাখেন, ভালো থাকবেন, আল্লাহ দিবে ভালো থাকবেন। হ্যাঁ, সবাই রাখলে কথা। এই 10 বড়া মারিয়া গেছে মুখ দিয়ে। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ। আহা, এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘর ভাই। 10 বড়া সিমেন্ট জিয়াউল ভাই, আর উপর থেকে 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ ভাই সিমেন্ট দেনা। হে ভাই। আহা, আচ্ছা আব্বা মারা গেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ জিয়ারুল ভাই 10 বড়া সিমেন্ট, উপর থেকে 1000 টাকা আব্বার জন্য। হায় রে আব্বা দুনিয়াতে নাই,
নাই, কবরে চলে গেছে রব্বুল আলামিন। আল্লাহ আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। মা বেঁচে আছে, মাকে ভালো রাখো আল্লাহ, নেককার দিনদার করে রাখো। আমার ভাইয়ের হাতে টাকাতে পয়সাতে আল্লাহ তুমি বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না। বেধর্মে দারাম ধোবিটাঙ্গা থেকে 2000 টাকা একজন বুড়ানা নামার 200 টাকা। মাশাআল্লাহ। কেনা ভাই? জোহর আলী, জোহরের নামাজ হলে 4 রাকাত ফরজ, আর 3 খান দেওয়া না হয় ভাই? আচ্ছা জোড়া লাগে তো দুবারা, ঠিক আছে। জোহর আলী দুবারা সিমেন্ট 500 টাকা নগদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ ধুবিটোলা থেকে আল্লাহ 2000 টাকা দিয়ে গেল, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা নামাজি করে রাখো, দিনদার করে রাখো, নেককার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। জি আব্দুল আফসার 50 কেজি মা কই? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি আপনার নাম? শেতাব আলী। মাওলানার সাথে সালাম করেন। এস্তাব আলী। মাশাআল্লাহ, দেখেন 5000 টাকা দেখলেন এস্তাব আলী সাহেব। 10,000। এক কাম করেন, 10 বড়া সিমেন্ট গালা লেখলেন তাহলে তাও শোনেন না, এটা বাদে 5000 করে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ ইস্তাব ভাই আমার 5000 টাকা আল্লাহ জমা করলেন। আব্বা মা মারা গেছে, আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। শরীফুল হক ভাই আমার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 1000 টাকা। আর পারবেন না? আর 2000, 3000, 5000 হবে না? শোনেন না, আর 2000 দেন, আর 2000 দিয়ে 5000 পুরে দেন। শরীফুল ভাই আর 2000 দিয়ে 5000 পুরিয়ে দেন। 4000 আর লেখেন শরীফুল ভাই 5000 টাকা। মাশাআল্লাহ, 1000 নগদ, 4000 বাকি। আল্লাহ সামাদ। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। আরো একটা বহিন আমার 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তাআলা মনের আরমান। আইছেন ভাই, আপনার নাম কি? আপনার নাম? মোহাম্মদ ইসহাক। লগত করবেন না কিছু? 10 বড়া করে দেন। মোহাম্মদ ইসহাক 10 বড়া করে দেন। 5 বড়া সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 5 বড়া সিমেন্টের শাক ভাই দিয়া গেল। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে। একজন 300 টাকা। ওকে টাকা নিলে আছেন, হাতে দিয়ে দেন না ওগুলা। রহমতের স্ত্রী দুবারা সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ বহিনের দানকে তুমি কবুল করে নাও। মোহসেনের স্ত্রী আদমন ধান, রহমতের স্ত্রী দুবারা সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই আপনারা একটু গোছায় বসেন,
ভাই আমার দেলাওয়ার হোসেন, আব্দুর রহমান বিন দেলাওয়ার হোসেন সাহেব চলে আসছেন। আপনারা এখন জোর করে একটু মজবুত হয়ে বসেন, তার মুখ থেকে আপনারাকে শুনতে হবে। আপনারা একটু সেটা সেটা বসেন, যারা পিছনে আছেন, ডান দিকে বাম দিকে আছেন, সব সেটা সেটা একটু ভালো করে বসেন আর সুন্দরভাবে বসে থাকেন। আর মা খালারাকে বলবো আপনাকে দানটা তাড়াতাড়ি করে দিয়ে পাঠান, আমি শেষ দোয়া করব আর দিয়ে 2-1 মিনিট এখান থেকে চলে যাব। আসেন, লেট করিয়েন না ভাই। আর কেউ দেওয়ার থাকলে 10, 20, 100, 200, 500, 50, 100 যে যা পারবেন দিয়ে যান। আপনার নাম কি? সাগর আলী ভাই মারা গেছে, তার জন্য অনলাইন 200 টাকা মারছে ফোন পে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মানসুরা বুবু দিলে, আহারে একজনের ভাই, ছোট ভাই, ওর বুবু 500 টাকা। আমার ভাই, আল্লাহ ভাইয়ের জন্য আল্লাহ 200 টাকা দান করেছে। ভাই মনে হয় নাই, ভাই কবরে চলে গেছে। আল্লাহ ভাইয়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। একজন নানা আমার 300 টাকা দিয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম ভাই? পেশকার আলী ভাই 1000 টাকা। আর দিবেন না? জি জি, সবটি বাহির করলেন তো, যা আছে রাগ করে। মাশাআল্লাহ, 2000 হলো। আর 3000 লেখেন পেশকার ভাইয়ের, 5000 পুরা করে দেন। 5 বড়া সিমেন্ট গেলা দেন, 5 বড়া জি। তা লগত করে দেন না। আর 1000 টাকা পারবেন? আর 1000 দিয়ে দেন। হ্যাঁ চলেন, পেশকার ভাই 2000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। একজন ভাই আমার 300 টাকা, আরো একজন ভাই আমার 500 টাকা, আরো একজন তোমার বান্দা কিংবা বান্দি হোসেনের বাড়ি এলিও রে আল্লাহ, আমার বহিন 200 টাকা, 2 বড়া সিমেন্ট। আল্লাহ সামাদ, আল্লাহ বহিনের দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার রাখো। রব্বুল আলামিন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। বেধর্মে বক্তালে আছেন মা খালার প্যান্ডেল থেকে 21,750 টাকা দান এসেছে। নারে তাকবীর। ইয়ে আল্লাহ, সব গোস হজম হয়ে গেছে নাকি যে ভাই? মা খালার গায়ে প্যান্ডেল থেকে 21,750 টাকা দান এসেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, কে মার জন্য, কে আব্বার জন্য, কে দাদার জন্য, কে দাদির জন্য, এ রব্বুল আলামিন, কে স্বামীর জন্য দান করেছে, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এ আল্লাহ, সুখের জীবন দান করো, পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহর একজন 200 টাকা দিয়ে গেল। দার্জিলিং থেকে জামাল নামে 500 টাকা, দার্জিলিং থেকে জামাল নামে আল্লাহ 500 টাকা জমা করে গেল। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। শেষ করে দেবেন আল্লাহ। ভাই হায়াত বাকিতে মোলাকাত বাকি, ভালো থাকেন। শেষে ভাই পায়গাম দিয়ে যায়, মওতের আগে মওতের তৈয়ারি করতে হবে। ভাই আমার মরে যেতে গেলে আর তৈয়ারি হবে না, মওতের আগে মওতের তৈয়ারি করে যেতে হবে। 19,710 টাকা মহিলার প্যান্ডেল থেকে। আবার মহিলা প্যান্ডেল থেকে 19,710, আর ওখানে হলো 21,750, মোটামুটি 41,000-42,000 টাকা দান এসেছে। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ মা খালার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ রোজে রোজগারে বরকত দাও, স্বামীর সহগিনী করে তুমি রাখো। আল্লাহ যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।